আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। টেলিভিশন সেটের সামনে বসা হয় না বহুদিন। হঠাৎ সেদিন আমার এক আত্মীয়র বাসায় গেলাম এবং সামনে টেলিভিশন চলছিল। ওই সময় একজন শিল্পী গান গাওয়ার আগ মুহূর্তে সে এই গানের লেখক কে ছিল, সুরকার কে ছিল, গীতিকার কে ছিল, ইন টোটাল স্বীকারোক্তি নিয়েই গান গাওয়া শুরু করলো। আমরা এমন একটি জায়গায় আছি, আমাদের সম্মান ইজ্জত কিন্তু অনেক বেশি, কিন্তু আমাদের আচরণ অনেক নিকৃষ্ট, যার কারণে এই জগতে অনেক মানুষ নিজেদেরকে গুটিয়ে রাখে, মানুষকে হেল্প করতে চায় না। শিল্পী গান গাওয়ার আগেই এই গানের লেখক কে ছিল, গানের সুরকার কে ছিল স্বীকার করে নিয়েছে। আর আমরা বহু বছর ধরে বিভিন্ন মানুষের কাছে হেল্প নিয়ে, বিভিন্ন মানুষের কাছ থেকে শেখা কাজগুলো আমরা নিজের নামে অনেক সময় চালিয়ে দিই। এটা আসলে খুবই দুঃখজনক। যতক্ষণ পর্যন্ত একটা জাতি সততার জায়গা ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত তাদের উন্নতি হবে না, এটাই স্বাভাবিক। যার কারণে আজকে মোবাইল টেকনিশিয়ানরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, অপমানিত এবং তাদের নিজের সম্মানটুকু তারা ঘরে নিয়ে আসতে পারেনি। বন্ধুরা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলেছি। যাই হোক, এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ করব। বর্তমান সময়ে অনেক আগে কোনো একটা বিষয়ে আমি জানতাম যে বিষয়টা আমার কাছে বিভিন্ন সময় প্রশ্ন আসছে, একসঙ্গে অনেক মানুষকে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, যার কারণে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের মাঝে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি। আসুন আমরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, চাইনিজ ফোন। বাটন ফোন এই মুহূর্তে আসেই না, তারপরেও হঠাৎ করে একটা দুটো আসলে তখন মনে হয় যে আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করি, কারণ গ্রাম অঞ্চলে, মফস্বলে যারা এখনও বিজনেস করে তাদের এই ধরনের কাজের প্রচুর চাহিদা আছে। বন্ধুরা, আজকে একেবারে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টা নিয়ে বর্তমানে আবারও ভুক্তভোগী হতে চলেছে কিছু কিছু টেকনিশিয়ানরা। এখানে দেখতে পাচ্ছেন মিনি পাওয়ার সাপ্লাই। আমরা ফোনটাকে প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে অন করে দেখে নিই যে আমাদের ফোনটি অন আছে কিনা। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে আমাদের এখানে রিডিং কাটা যেটা আছে 3 অবধি উঠে আছে, তার মানে এটা হচ্ছে স্পিড ট্রাম সিপিইউ ব্যবহার করা হয়েছে। আর এবং আমরা ফোনটা যদি অন করি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফোন অন হলো, কিন্তু ডিসপ্লে ভাঙা। অনেক সময় দেখা যায় যে আমরা ডিসপ্লে চেক করছি, ডিসপ্লে চেক করতে গেলে অন্যান্য ভার্সন অনেক সময় হয়ে যায় যে আমাদের পিন নাম্বার মিলছে, কিন্তু অন্য ভার্সন হওয়ার কারণে আমাদের গ্রাফিক্স আসছে না, লাইট আসছে, অথবা লাইট আসছে না, গ্রাফিক্স আসছে, এরকম কন্ডিশন হয় অনেক সময়। সেগুলোকে আমরা সুন্দরভাবে রিকভার করে নিই বিভিন্নভাবে। লাইট না আসলে লাইট এনে নিই, আর যদি গ্রাফিক্স না আসে, লাইট আসলে আমরা বুঝতে পারি যে আমাদের ভার্সন প্রবলেম হচ্ছে। কিন্তু এই সেটটার বিষয়টা কীরকম একটু দেখায় আপনাদেরকে, যে আমাদের এখন কিন্তু রিডিং মোটামুটি 10-এর মতো আছে, সেটটা অন অবস্থায় আছে। আমরা এখন স্ট্যান্ড বাই মোডে যাওয়ার পরে কিন্তু আবার 3-এ নেমে গেল। আমরা এটাকে খুলে ফেলি। এখন আমরা ফার্স্ট টাইম ডিসপ্লেটাকে খুলে ফেলবো। ডিসপ্লে খুলে গেছে। খোলার পরে এখন আমরা সেটাকে অন করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের সেটে ডিসপ্লে নাই, কিন্তু এই ফোনগুলো যদি আমরা অন করি তাহলে আমাদের কিপ্যাডে লাইট আসবে এবং এখানে রিডিং মোটামুটি আমাদের 10-এর কাছাকাছি যাবে। কিন্তু আমরা এখন এই মুহূর্তে পাওয়ার বাটন চাপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা মোটামুটি 6-7-এ উঠছে, আবার নিচে নেমে যাচ্ছে কাঁটাটা, আবার উঠছে, আবার নেমে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রিডিংয়ের কাঁটাটা উঠানামা করছে, তার মানে ফোনটা অন হচ্ছে না। অনেক সময় অনেক টেকনিশিয়ানরা করে কি, এই ডিসপ্লেটা চেঞ্জ করার পরে দেখা যায় কোনো একটা ডিসপ্লে চেপে ধরছে, তারপরে ফোনটা আর অন হচ্ছে না। ডিসপ্লেটা চেপে ধরে যেভাবে নিয়ম আছে আমাদের ডিসপ্লে চেক করা, সেভাবে চেক করলে যখন ভার্সন না মিলে তখন ফোনটা অন হয় না। এরপরে অনেক সেট আছে যেগুলোকে এখনও পর্যন্ত টেকনিশিয়ানরা রিজেক্টেড হিসেবে ঘোষণা করছে, এবং আর পুরানো ডিসপ্লেগুলো খুলতে গিয়ে পিনগুলো নষ্ট হয় এবং সেটগুলো বাতিল হয়ে যায়। মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা C1, নোকিয়া C1, তারপরে আমাদের 1661 এই ধরনের যে সব সেট দেখেছি আমরা, এই সেটগুলোতে ডিসপ্লে ড্যামেজ হলে ফোনগুলো ডেড হয়ে যায়। ডিসপ্লে না লাগানো অবস্থায় ফোনগুলো অন হয় না। আর সাধারণত ডিসপ্লের বেজের সঙ্গে আমাদের পাওয়ার সেকশনে সম্পৃক্ত থাকে, যেটা আমরা ডিসপ্লে হার্ডওয়্যারের সঙ্গে সম্পৃক্ত হলে ফোনগুলো অন হয়।
বিষয়গুলো এরকমই। এই সেটটাও তো সেম কন্ডিশন। আমি যদি এই মুহূর্তে এই ডিসপ্লেটা এখানে লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পরে ফোনটা অন হবে না যদি এই ডিসপ্লে ভার্সনটা ম্যাচ না করে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি তথ্য, আমরা যেহেতু ফোনটা অন পেলাম না, আবারও যদি দেখি, যদি আমরা এই ডিসপ্লেটা এখানে লাগিয়ে দিই তাহলে দেখবেন ফোনটা কমপ্লিটলি অন হচ্ছে। দেখতে পাচ্ছেন ফোনটা অন হওয়ার প্রসেস করছে এবং আমাদের কমপ্লিটলি অন হলো। মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের ডিসপ্লে না লাগানো অবস্থায় এই ফোনগুলো অন হবে না। আর এটা হচ্ছে নোকিয়া C1 1661। এই ধরনের ফোনগুলোতে যে সিস্টেমগুলোকে ব্যবহার করা হয়েছিল, এই সিস্টেমের আলোকেই ফোনগুলোকে তৈরি করা হয়েছে, যার কারণে আমরা যদি কখনোই ডিসপ্লের কাস্টমার পাই আর আমরা সঠিক ডিসপ্লে এখানে না লাগাতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফোনটা ডেট দেখাবে। বন্ধুরা, সুন্দর একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।